ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصار والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن سبيل الله. صدق الله العظيم. আজকে জেলা প্রশাসনের মাদকদ্রব্য বিরোধী মাসব্যাপী অভিযানের প্রেক্ষিতে বিভিন্ন মসজিদে ইমাম সাহেবদের কাছে কর্মসূচি পৌঁছেছে। আত্মাতে লেখা শহীদ মসজিদ আজকে জুমার আগে মাদক বিরোধী বক্তব্য রাখার জন্য মাসব্যাপী প্রচারণা হবে মাদকের বিরুদ্ধে এবং এই মাদকের ছোবলে আজকে সমাজের যে করুণ দশা, এক মাস ব্যাপী প্রচার অভিযান বা শুদ্ধি অভিযানে মাদকাসক্তি থেকে যুব সমাজ বা যুবতীদেরকে ফিরিয়ে রাখা কোনোভাবেই সম্ভব
নয়। তবে কিছু কথা বলতে হবে, শোনাতে হবে। যারা মাদকাসক্ত এমন ভাবে হয়েছে, মাদকাসক্ত শব্দের অর্থ বুঝেন কিনা? মাদকে আসক্ত। শরিয়া সংযুক্তির মধ্যে শরিয়া বাদ পড়ে, তখন কি হয়? মাদকাসক্ত। মাদক এটা কি? এটার মূল শব্দ হল কি? মদ। মূল শব্দ মদ। এই মদ থেকে মাদকাসক্ত। এক সময় তো মদই ছিল মানুষের নেশা করার উপকরণ। আর এই মদকে সামনে রেখেই সর্দি, কাশি, বুকে কফ এবং রাত্রে কাশতে কাশতে অবস্থা কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের পরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষার আইটেম, পরীক্ষার বিভিন্ন সাবজেক্ট আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তৈরি করেছেন। যে আইটেম আর যে সাবজেক্ট গুলো একবারে আল্লাহ দেন। আজকে আধুনিক ভাষায় আল্লাহ রাসূলের আগমনের সময়টাকে, ইসলামের যুগটাকে এরা বলে মধ্যবর্তী যুগ। একটা হল বর্বর যুগ, একটা মধ্যবর্তী যুগ, আর এখন যে যুগ, এই যুগের নাম হল কি? সভ্য যুগ। এরা সভ্যতায় পৌঁছছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একের পর এক এমন কিছু বিষয় মানুষের সামনে তুলে ধরছেন, তার মানুষের দ্বারা, যে এই মানুষগুলাকে ভালো করতে পারে, আবার এই মানুষগুলাকে ধ্বংস করতে পারে। এখন কে ভালো করে আর কে ধ্বংস করে, এই পরীক্ষাই হবে এই পৃথিবীর মধ্যে। আর এই ধ্বংসের মধ্যে পড়ে কে ধ্বংস হয়ে যায়, আর এই পঙ্কিল সমাজের মধ্যে থেকে নিজেকে বাঁচিয়ে যে চলতে পারে, সে ওই লোকটি যে লোকের মধ্যে ঈমান আছে আল্লাহর উপর, ঈমান আছে রাসূলের উপর, যে লোকের অন্তরের মধ্যে পরকালের মহাবিচারের ইয়াকিন এবং বিশ্বাস আছে, একমাত্র সেই বান্দা। এছাড়া অন্য কোন শক্তি, অন্য কোন প্রতিকারের মাধ্যমে, অন্য কোন অভিযানের মাধ্যমে এই মানুষটাকে ভালো করা কোনদিন সম্ভব নয়। আর এই সমষ্টিগত বিষয় যেগুলো মানুষকে অন্যায় থেকে বাঁচায়, যেগুলো মানুষকে অপরাধ থেকে বাঁচায়, যেগুলো মানুষকে নেশা থেকে বাঁচায়, এই সমষ্টিগত বিষয়গুলোকে মিলিয়ে এটার প্যাকেজ নাম। প্যাকেজ সিস্টেম বলছেন কিনা ছিলাম না, শহীদ মসজিদ তো আধুনিক বয়ান দিতে হয়, সবকিছুর এখন প্যাকেজ সিস্টেম আছে কিনা? হজেরও প্যাকেজ সিস্টেম আছে, বিভিন্ন কায়দারবারেরও প্যাকেজ সিস্টেম আছে। এই সবগুলো মিলিয়ে এক প্যাকেজ নাম কি? যে পৃথিবীতে এই সমস্ত যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করার একমাত্র রক্ষা করো কবচ, যা প্যাকেজ, এই প্যাকেজটার নাম হলো
আল্লাহ ভয় বা তাকওয়া, বুঝছেন কিনা? আল্লাহ ভয় তাকওয়া। এখন তাকওয়া আসতে গেলে এর সাথে লাগবে ঈমান, আল্লাহর উপর, এর সাথে লাগবে রাসূলের ঈমান, এর সাথে লাগবে আখিরাতের উপর ঈমান, এর সাথে লাগবে জান্নাতের ঈমান, জাহান্নামের ঈমান, এর সাথে লাগবে পরকালের হিসাব। সবকিছু নিয়ে এরপর আপনার অন্তরের মধ্যে সৃষ্টি হবে কি? তাকওয়া। আর এই তাকওয়া যদি এসে যায় তখন আর মাদক থেকে বাঁচানোর জন্য আজ করতে হবে না। মাদক থেকে তাকে বিরত রাখার জন্য তাকে মাসব্যাপী অভিযান করেও আপনারা আমার চেয়ে বেশি ভালো। কিন্তু 2-3 দিন আগে মানব জমিনে না কিসের মধ্যে ইত্তেফাকে কিছু পড়লাম। এখন টিনেজ ছেলেদের এমন গ্রুপিং হয়েছে বিভিন্ন এলাকায়, বিশেষ করে উত্তর সেক্টরের মধ্যে। এরা বলছে 9টা গ্রুপ, এদের বয়স 12 থেকে 18 নিচে, 12 থেকে 18 নিচে। এরা ওই এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য নিজ বন্ধুকে হত্যা করতে দ্বিধা করে, যা এখন বেরিয়ে আসছে। আর এর মূলে যদি আপনি একটাকে খোঁজাখুঁজি করেন এবং তালাশ করেন তাহলে পাবেন যে এই ছেলেরা সাধারণ পরিবারের ছেলে নয়। এরা ভালো ফ্যামিলির ছেলে, ভালো সম্ভ্রান্ত, যারা নামি দামি আজকাল। আর আজকাল তো সম্ভ্রান্ত হওয়ার জন্য কি হইলে যথেষ্ট বলেন তো দেখি? টাকা হইলে কি সম্ভ্রান্ত, কিন্তু ইসলামে টাকা দিয়ে সম্ভ্রান্ত হয় না। আল্লাহর কাছে সম্ভ্রান্ত কে? ইয়া আইয়ুহান নাস, কাদেরকে ডাকছেন? শুধু মুসলমানদেরকে? সমস্ত দুনিয়ার মানুষ। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদের সবাইকে একজন নর আর একজন নারী থেকে সৃষ্টি করেছি, আর সৃষ্টি করে শউব বলা হয় বিভিন্ন জাতি, কাবাইল বলা হয় বিভিন্ন গোত্র। এই যে বিভক্ত করলাম, আঞ্চলিক ভাগে বিভক্ত, এশিয়া, ইউরোপ, বিভিন্ন দেশ, মহাদেশ, উপদেশ, এক করে বিভিন্ন আঞ্চলিক ভাবে মানুষের অনেক রকমের বিভক্তি আছে, আছে কিনা? এটা কেন? তোমাদের নিজেদের পরিচয়, কারণ সারা পৃথিবীর মানুষের যদি আঞ্চলিক একটা পরিচয় না হয়, তা আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মহাবিশ্বে। আর একজন জিজ্ঞেস করলেন কি বলবে? আমার বাড়ি কই? মহাবিশ্বে। পরিচয় হবে না। এই পরিচিতির জন্য বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র, বিভিন্ন আঞ্চলিক পরিচয় এটা দেওয়া হয়েছে পরিচয়ের জন্য মাত্র। কিন্তু এখানে আল্লাহর কাছে সম্ভ্রান্ত কে? সম্ভ্রান্ত বুঝত, যে সম্মানিত তাকে কি বলা হয়? সম্ভ্রান্ত। এটা আরবি শব্দ হল আকরাম, বেশি সম্ভ্রান্ত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে বেশি সম্ভ্রান্ত আমার কাছে যার কাছে বেশি টাকা আছে। কি বলছেন? আতকাকুম, তাকওয়া বা ভয়ের মধ্যে স্টেজ আছে, কেউ একটু কম, কেউ বেশি। আল্লাহ এখানে যে শব্দটা ব্যবহার করেছেন, যে আমাকে যত বেশি ভয় করবে সে আমার কাছে তত বেশি
কাজে সম্ভ্রান্তের মাপকাঠি আল্লাহর কাছে হলো আল্লাহর ভয় আর ভীতি। আর আল্লাহর ভয় আর ভীতি যখন এসে যাবে তখন মদ পান করবে না, নেশা করবে না, চুরি করবে না, পাটপাড়ি করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, মানুষের উপর অযাচিত অপবাদ দিবে না, গীবত করবে না, মানুষের কোনো অকল্যাণকর কোনো চিন্তা ভাবনা করবে না। কারণ তার অন্তরের মধ্যে ভয়টা আছে যে আমাকে আমার জীবনের সব কর্মকাণ্ডের জন্য কার কাছে জবাবদিহি করতে হবে? আল্লাহ। বাস এটাই রক্ষা কবচ। আর এটাই আমার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষকে এই আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করার জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন এই একটি কথা বলার জন্যই, তোমাদের এই জীবনেই শেষ নয়, এই জীবনই শেষ নয়, তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এই জীবনের যত কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের একটা বিধি লাইন আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা পৃথিবীর সামনে উপস্থাপন করা হয়েছে। সারা পৃথিবীর মানুষ, কারণ আল্লাহ রাসূল শুধু মুসলমানের রাসূল না, আল্লাহ রাসূল শুধু মুসলমানের নবী না, আল্লাহ রাসূল সারা বিশ্বের রাসূল। খ্রিস্টানদের জন্য রাসূল, ইহুদিদের জন্য রাসূল, জৈনদের জন্য রাসূল, হিন্দুদের জন্য রাসূল, দুনিয়ার যত মানুষ আছে সবার জন্য সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান নাসি বাশীরান ওয়া নাযীরা। সারা পৃথিবীর মানুষের জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। আজকে যারা এই যুবকদেরকে, যুবতীদেরকে বিপদ দান করছে, এরা খাঁটি মুসলমান? এদের অন্তরে আল্লাহর ভয় না, এদের অন্তরে আল্লাহর ঈমান না। এদের ভিতরে কিটা একটাই, আমি বলবো আমাদের সরকারকে যত দিবস পালন করেন আর অভিযান করেন আর বক্তব্য করেন, এদের হয়তো কিছু কিছু অপরাধী ধরা পড়বে, কিছু হবে, কিন্তু মন মানসিকতা পরিবর্তন করতে হলে তাকে এমন একটা পরিবেশের মধ্যে আনতে হবে। আর কোন পরিবেশ না পেলে কমপক্ষে দাওয়াত ও তাবলীগের সাথে তাকে একটু জোড়ার চেষ্টা করতে হবে। দাওয়াত ও তাবলীগের সাথে কিছুতে প্রেরণা করেন, তার মন মানসিকতা চেঞ্জ হবে ওই পরিবেশের কারণে। এরপর তাকে আরো অতিরিক্ত, তাকে আরো কিছু গাইডেন্স দিয়ে তার জ্ঞানের পরিধিকে বিস্তৃত করতে হবে এবং তাকে এই পর্যায়ে আনতে হবে সে যেন নিজের ভালো এবং মন্দটা বুঝে। বুঝলেন? যদি না বুঝে, অবুঝ, তাকে কোনোদিন লাইনে আনা যায়। একজন পাগল বলে দেখো তুমি ঠিকঠাক মতো চুরি কিছু করো না, কিন্তু পাগল কি আপনার উপদেশ চলবে? যা আরেকটা কথা আমরা বাংলায় আমরা বলে থাকি, কি বলে, চোর না মানে, চোর না শুনে ধর্মের কাহিনী। আজকে একটা বাংলা কথা আছে, চোর না শুনে ধর্মের কাহিনী। যত ধর্মের কথায় আরেকটা কথা বলা না, বলে চোরের কোনো ধর্ম নাই। আমাদের মসজিদে জুতা চুরি হয় কিনা, কিন্তু কালকে বুঝে এখান থেকে চক্কর থেকে আমার এক ছাত্র পাঞ্জাবি চুরি বেঁধে গেছে। তাই এই চোর চিন্তা করে আসছে যে আল্লাহর ঘরে আসলেন, আল্লাহর ঘর তার কাছে আল্লাহর ঘর আর জাহান্নামের ঘর কি সমান কিনা? তার কাছে সমান। অন্তরের মধ্যে এই মনোভাবটা সৃষ্টি করতে হবে, আমি কে, আমি কেন, আমার এই পৃথিবীর অবস্থান কেন, এবং এই কেন উত্তর দিতে গেলে তাকে দ্বারস্থ হতে হবে যে কোনো একজন ধর্ম জ্ঞানের কাছে, অথবা এমন একটা পরিবেশের মধ্যে থাকে
ভালো করার জন্য সহায়ক। এখন যারা আজকে নেশা করছে এদের জীবন বৃত্তান্ত যদি আপনি তালাশ করে খুঁজে পেয়ে তাহলে কি দেখবেন এরা পিতা মাতার আদরে ডুলে, বাপ মা আছে হয় বাপ বিজনেসে, না হয় চাকরিতে, সাথে সাথে এখন মহিলারা কি করে, মহিলা চাকরিটা কি করে না, অনেক নির্লজ্জ পুরুষ এরা বউয়ের কামাই দিয়ে চলে, আছে কিনা? এরা পুরুষ বলা না ঠিক না, এদেরকে মহিলা থেকে আরো অভাব বলতে হবে। অনেক নির্লজ্জ পুরুষ মহিলাদের কামাই দিয়ে চলে। তো আজকে এই তাদের সন্তানদেরকে দেখার তো সময় নেই, মাতারও সময় নেই, পিতারও সময় নেই। সন্তানকে দিয়ে রেখেছে আলাদা কক্ষের মধ্যে, আর এই আলাদা কক্ষের মধ্যে আছে আরেকটা যন্ত্রণা। কি যন্ত্রণা? মোবাইল। কি যন্ত্রণা? মোবাইল। এই মোবাইল আজকে এখন বলে, কি বলবো আমি যে উচিত কথা বলে হ্যাঁ কি কয়, মাঝে মাঝে হয়তো গ্রেফতার করতে পারে, অসুবিধা নেই, গ্রেফতার করতে পারে, অ্যারেস্ট করতে পারে। আজকে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যা আছে, এই যে ইন্টারনেট কানেকশন এবং বিভিন্ন মোবাইল কোম্পানিকে যেসব সুবিধা দেওয়া হয়েছে, কিসের স্বার্থে? শুধু টাকার স্বার্থে। কিসের স্বার্থে? শুধু টাকার স্বার্থে। এবং বিভিন্ন কিছু আমদানি করছে এই দেশের মধ্যে, এটা কি রাষ্ট্রের জ্ঞাতে না অজ্ঞাতে? বলেন, সরকারের জ্ঞাতে না অজ্ঞাতে? সরকারের জ্ঞাতে। সরকারের সার্বিক সিস্টেমের মধ্যে যদি আপনি শুদ্ধি অভিযান না করেন, সার্বিক সিস্টেমকে যদি আপনি ক্ষুধাভীরু না করেন, সার্বিক সিস্টেমকে যদি আপনি মাদকতা শক্তি থেকে আপনি সার্বিক সিস্টেমটাকে যদি না বদলান, তাহলে শুধু শুধু একটু একটু জায়গার মধ্যে অপারেশন করলে কোনো কাজ হবে। আজকে কি এই যারা মাদকতায় আসক্ত, এরা মদের সাপ্লাই পায় কিনা, ফেন্সিডিলের সাপ্লাই পায় কিনা, ফেন্সিডিল না পেলে জুতার কষের সাপ্লাই পায় কিনা, জুতার কষ খায়। তাহলে এগুলোর উপর আপনি জিনিসের নাম করেন না, এগুলো আমদানি হয় কেন দেশের মধ্যে? আজকে ইন্টারনেটের মাধ্যমে এই যুবক যুবতীদের জীবন ধ্বংস করে ফেলছেন। ওই দিকে আপনাদের কোন লক্ষ্য নেই, ওই দিকে আপনারা তাকান না। আজকে কি করে যুবক যুবতীদের সম অবস্থান, তাদেরকে আজকে স্মার্ট করার জন্য, তাদেরকে আজকে বিশ্বের মধ্যে নাম, বাংলাদেশের নাম উঁচু করার জন্য আজকে তাদেরকে এমন ভাবে লেগে দিচ্ছেন যে লেগানোর কারণে এরা আজকে মুসলমানিত্ব, ইমান, আকীদা, আমল যা কিছু আছে সব বিসর্জন দিয়ে এরা এখন ওই খ্রিস্টানদের সঙ্গে তাল মিলিয়ে চলছে, ইহুদিদের সঙ্গে তাল মিলিয়ে চলছে। তাদের সভ্যতাকে এমন ভাবে তারা নিজের সভ্যতা মনে করছে যে এখন তারাও নেশা করে, এরাও নেশা করে, তারাও মদ খায়, এরাও মদ খায়। মদ খেতে খেতে এখন যদি এই অভিযান করতে হয়, আগে তো আপনার অভিযান করতে হবে কি, যে সরিষা দিয়ে ভূত জ্বালবেন, যারা বুঝুন কিনা। বাংলায় একটা কথা আছে কি, সরিষা ভূত, কিছু ভূত, যে সরিষা দিয়ে জ্বালবো, ভূত ভূত আছে হ্যাঁ, সমাজের মধ্যে জিন লোকজন আছে অনেক। এখন এইটার মধ্যে যদি ভূত থাকে, এইটা দিয়ে ঝাড়লে তো ওর ভূত দূর হবে না। আপনার সমাজের সিস্টেম, আপনার রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যে যে জায়গায় জায়গায় মাদকা শক্তির প্রয়োজন রয়ে গেছে, যারা সাপ্লাই দিচ্ছে, যারা উৎসাহ দিচ্ছে, যাদের সিস্টেমের কারণে আজকে এই সন্তানরা উচ্ছন্ন হয়ে যাচ্ছে, ওই জায়গাগুলোকে চিহ্নিত করে করে যদি আপনি সেখানে এটা আসল উৎপত্তি স্থানগুলোকে চিহ্নিত করে যদি তা বন্ধ না করে, তো শুধু শুধু মাঝখানে প্রচারণায় কোনো কাজ হবে।
কালকে পশু ব্যাপারে দেখছিলাম, এর মধ্যে 3টা না 2টা ছেলে, একটা নিজের মাথা পিতাকে আগুন জ্বালিয়ে করছে, আরেকটা নিজের পিতাকে গুলি করছে, আরেকটা অনেক কিছু করছে, বন্ধুদেরকে মারছে। এই সন্তানেরা কার? এরা তো আমাদের সন্তান। আর সেটা আপনি কিশোরগঞ্জে জয়ী করেন, এই আমরা কিশোরগঞ্জের ভাষায় যে শব্দটা বলবো এখন আধিপত্য বিস্তার করে কার টেহরা সেলাইন বুঝবি না, টেহরা সেলাইন দেখা বুঝবি না, করবো কি কয় টেহরা করে কয় না, ওই টেহরা সেলাইন এদের কারণে আজকে যে অবস্থা। কিন্তু এদেরকে আমরা দূরে সরিয়ে রাখছি, কাছে ফেরাবার চেষ্টা করছি না, এদেরকে শান্তির পথ দেখাবার চিন্তা করছি না, এদেরকে কিভাবে লাইনে আনা যায় চেষ্টা করি, যদিও পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ বিরোধী। একটা ছেলেকে ধরেন আপনি, এক চিল্লা লাগাই রাখেন, মোটামুটি নামাজ পড়লো, সব কিছু করলো, সবাই সব করার পরে যখন আবার তার বন্ধুদের সঙ্গে এসে মিশবে, তখন সে ঠিক থাকতে পারবে না। পরিবেশ যদি না হয়, আপনার পরিবেশ যদি ভালো না হয়, মাদকাসক্তির থেকে এই পরিবেশটাকে যদি মুক্ত না করতে পারেন, কারণ বাস্তব যারা আজকে বড় বড় কথা বলে এরা মদ খায় কিনা বলে, মদ খায় কিনা, মদে বিভুল হয়ে থাকে। তো মদ ভুল আরেকজনকে মদ থেকে নিষেধ করার অধিকার নাই। আগে আপনি আপনার প্রশাসন, আগে আপনি আপনার যারা উদ্ধস্ত আছে এদেরকে মাদকাসক্তির থেকে এদেরকে মুক্ত করেন, এদেরকে মুক্ত করার পরে এদেরকে লাগান ফিল্ডের মধ্যে যে তোমরা এখন কি করবা, এই সমাজকে মাদক মুক্ত করবা। বলে আমার কথা কইবে না, তুমি খাইবে না, ঠিক আছে, আমার কথা কইবে না, তুমি খাইবে না। تأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। ওই ইহুদিদের কথা বলছিলেন কোরআন শরীফে, ইহুদিদেরকে কি বলছে, تأمرون الناس بالبر, মানুষকে ভালোর কথা বলো, وتنسون أنفسكم, নিজেকে ভুলে যাও, وأنتم تتلون الكتاب, এবং তোমরা কিতাব তেলাওয়াত করো, তাওরাত পড়ো, ইনজিল পড়ো, মানুষকে ভালো বলার কথা বলো, নিজে ভালো হবে না। এই ভালো বলার কোনো মানে নাই, আগে নিজে ভালো হতে হবে। আজকে যে মাঝে মাঝে আমার কাছে আসে কিছু লোক, মানুষের আকিদা বিশ্বাস হিসাবে একটা ভক্তি শ্রদ্ধা আছে, মহব্বত আছে, অনেক দুঃখ দুঃখ সে বলে, তার মাঝে মাঝে পরে জিজ্ঞেস করি আপনি নামাজ পড়েন ঠিক, রোজ রোজ এটা তো মাঝে 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 পড়লে আপনার ছেলে ভাবে ঢুকে, মাঝে মাঝে সবসময় করতে হবে, পরে সন্ধানের জন্য দোয়া করতে হবে। এরপর বিশেষ প্রক্রিয়া যদি এক বড় না হয়, তার জন্য কিছু ওজিফা আছে, কিছু আছে যেগুলা বাঁচলে দেওয়া হয় যখন সন্তান নষ্ট হয়ে যায়। কিন্তু সন্তানকে তো নষ্ট করছি আমরা অভিভাবক, ঠিক না? এর জন্য দায়ী কারা? অভিভাবক। এর জন্য দায়ী গার্জিয়ান। কাজে গার্জিয়ানদেরকে